ডাক দিয়েছেন দুলু ভাই, জাগো বাহে তিস্তা বাঁচাই। এই মুহূর্তে আমি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তিস্তা নদী রক্ষা আন্দোলন সম্পর্কে। আমাদের তো এই যে তিস্তা পানির ন্যায্য হিস্যার দাবি তো আজকে নতুন নয়, এটা দীর্ঘদিন যাবৎ এই রংপুরের জনপদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। রংপুরের 5টি জেলার মানুষ জেগে উঠেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মনে করি যে আমাদের এই দাবি ন্যায়সঙ্গত দাবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাট মিশন মোড়ের হামারবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আমি মিশন মোড়ের হামারবাড়ির সামনে আছি। মূলত এখানে আসার উদ্দেশ্য লালমনিরহাট তথা উত্তরবঙ্গের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের যে তিস্তা নদী রক্ষা আন্দোলন জাগো বাহে তিস্তা বাছাই কার্যক্রম চলছে, সেই তিস্তা নদী রক্ষা আন্দোলনের শুরু এই হামারবাড়ি থেকে। আমি এই মুহূর্তে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের বাসার সামনে আছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে লালমনিরহাট তথা উত্তরবঙ্গের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের বাসায় এসেছি। আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তিস্তা নদী রক্ষা আন্দোলন সম্পর্কে। আমাদের তো এই যে তিস্তা পানির ন্যায্য হিস্যার দাবি তো আজকে নতুন নয়, এটা দীর্ঘদিন যাবৎ এই রংপুরের জনপদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু শুকনো মৌসুমে তো কোনো পানি আমরা পাই না, আমাদের যেটা হিস্সা সেটা দেওয়া হয় না। আন্তর্জাতিক নদী আইনেও বরখলাপ করেছে, বৈষম্য করেছে ভারত। গতকাল হঠাৎ শুনলাম যে তারা পানি ছেড়ে দিয়েছে, তিস্তা ব্যারেজে মারাত্মক পানির চাপ সৃষ্টি হয়েছে। আমরা জানি না কি উদ্দেশ্যে হঠাৎ এই পানি ছেড়ে দিল, এবং আমি যতটুকু খবর নিয়ে জানলাম যে সমস্ত প্রকৌশলী ওখানে রয়েছে তারা বলছে যে এই সিজনে কোনো সময় কোনো বছরেই এই পানি আমরা পাইনি। তো হতে পারে কোনো ষড়যন্ত্র থাকতেই পারে, তবে কোনো ষড়যন্ত্রই আমাদের আন্দোলন থেকে আমাদেরকে পিছিয়ে আনতে পারবে না। কারণ রংপুরের 5টি জেলার মানুষ জেগে উঠেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা আগামীকাল এবং আগামী পরশু দিন এই 48 ঘন্টা লাগাতার তিস্তার চরে অবস্থান করবে, এবং আমরা মনে করি যে আমাদের এই দাবি ন্যায়সঙ্গত দাবি এবং এই দাবি যুক্তিসঙ্গত। এই দাবির মধ্য দিয়ে আমরা চাই তিস্তা পানির ন্যায্য হিস্যা যেমন আদায় হবে, তেমনি তিস্তার যে পরিকল্পনা, মহাপরিকল্পনার কথা যেটা আমরা শুনেছি, সেটাই আমরা দাবি করি যে এই দাবির মধ্য দিয়ে হারিয়ে যাওয়া তিস্তার ঐতিহ্য ফিরে আসুক, তিস্তা পাড়ের ছিন্নমূল মানুষের পুনর্বাসন হোক, এখানে স্যাটেলাইট শহর গড়ে উঠুক, ইকোনমিক্যাল জোন গড়ে উঠুক, এখানে পর্যটন হোক। এটাই হলো আমাদের মূল দাবি। আমি মনে করি এটি দল মত নির্বিশেষের এটা আন্দোলনের পর্যায়ে গিয়েছে। আমরা এটা বলেছি যে এটা কোনো ব্যক্তির আন্দোলন নয়, কোনো দলের আন্দোলন নয়, এটা রংপুর জনপদের আন্দোলন। এই আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, ততদিন আমরা এটা পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি দিতেই থাকব। এবং আমরা মনে করি যে পৃথিবীতে কোনো দাবি আন্দোলন ছাড়া অর্জিত হয়নি, সে কারণে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা চাই সরকার শীঘ্রই আমাদের দাবি মেনে নিয়ে কার্যক্রম শুরু করে দিলে হয়তো আমরা আন্দোলন থেকে ফিরে আসবো, কিন্তু যতদিন পর্যন্ত দাবি আদায় হবে না আমরা ধারাবাহিকভাবে আন্দোলনের কর্মসূচি দিয়ে যাব। তো প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা কথা শুনলাম তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের কাছ থেকে, এবং সেই সাথে একটি ব্যাজ পেয়েছি। যাই হোক, কথা বলে খুবই ভালো লাগলো। এখন পরবর্তী গন্তব্যস্থল তিস্তা পাড়ে। ডাক দিয়েছেন দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, জাগো বাহে তিস্তা বাঁচাই। এই মুহূর্তে আমি তিস্তা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আকারের প্যান্ডেল তৈরি করে রাখা হয়েছে। এখানেই আগামী 17 এবং 18 তারিখ 2 দিন ব্যাপী লাগাতার কর্মসূচি পালন করা হবে। তো প্রিয় দর্শক, স্মরণকালের সর্ববৃহৎ আন্দোলন হতে যাচ্ছে এই তিস্তা নদী রক্ষা আন্দোলন। এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের মধ্য দিয়ে যদি তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন হয়, তাহলে তিস্তা পাড়ের মানুষের সুবিধাসহ এর আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলো অনেক সমৃদ্ধিশালী হয়ে উঠবে। তো প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন লালমনিরহাটের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, তিনি বলছিলেন এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আপামার জনতার আন্দোলন। এই দাবি প্রাণের দাবি, এই দাবি জনসাধারণের দাবি। আমরা চাই এই দাবি বাস্তবায়ন হোক। তাই দল মত নির্বিশেষে
সকলেই চলে আসবেন আগামী 17 এবং 18 তারিখ এই দাবি আদায়ের লক্ষ্যে তিস্তা পাড়ে। যাই হোক প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম এই তিস্তা পাড়ের প্যান্ডেলগুলো, যেখানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি পালন করা হবে, যেখান থেকে সবাই এক কণ্ঠে এক স্বরে বলে উঠবে জাগোবাহে তিস্তা বাঁচাই। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।